আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে। আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ও আমার সাহাবীরা শোনো, যদি আমার পরে কোনো নবী দুনিয়াতে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাতেন। বলি সুবহানাল্লাহ। কারণ নবীর যতগুলো গুণাবলী ভিতরে ছিল, কিছুটা অংশ এই গুণাবলী আল্লাহ পাক তার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দান করেছিলেন। অথচ এই ওমর একদিন আল্লাহ রসুলের শিরচ্ছেদ করার জন্য, কল্লা কাটার জন্য, মেরে ফেলার জন্য খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলের গন্তব্যে রওনা দিয়েছিলেন। সেই ওমর, যে ওমর ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল, সেই ওমর ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের এত বড় খেদমত করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ এটা মনে রাখবে। ঠিক কি না বলেন? এজন্য সাহাবী ইকরামদের কথা, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদগণ, তাবিঈন, তাবিঈন, এনাদের কথা আমাদের মেনে চলতে হবে। ঠিক কি না বলেন? আমরা সবাই বলি, এটা জানি যে 4 মাযহাব আমাদের ভিতরে আছে। তন্মধ্যে ইমামে আজম, যার নামের টাইটেল সব থেকে বড় একটা মাযহাব, আবু হানিফা মাযহাব। এই হানাফি মাযহাবে লোক আছি না আমরা অনেকেই। মাযহাব মানে পথ। মাযহাব মানে কি? পথ, রাস্তা, দিক নিদর্শন, এটাকেই বোঝানো হয়। ইমামে শাফি একটা মাযহাব, ইমামে হাম্বল এটা একটা মাযহাব, ইমাম মালিক, এই 4টা মাযহাব ওই সময়ের জামানায় প্রসিদ্ধতা অর্জন করেছিল, অনেক খ্যাতি অর্জন করেছিল। কারণ এক একজন ইমাম এমনভাবে গবেষণা করে তাদের হাদিসগুলো, রসুলের হাদিসগুলো সংকলন করেছে, মানুষের সামনে উপস্থাপন করেছে, কোনো ঝামেলাই নেই। এজন্য কি করতে হয়? আলেমদের কথা কি করতে হবে? শুনতে হবে। সম্মানিত হাজরিন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে বাজারের মধ্যে দেখবেন আচার বিক্রি করে, আচারের বয়াম পাওয়া যায় কি যায় না বলেন? পাওয়া যায়। এই আচারের বয়ামের মধ্যে আচার পাবেন। আচার মা বোন যখন বলে আচার নিয়ে আসিয়েন, তখন ওই বয়াম থেকে আমরা আচারটা কিনে নিয়ে চলে আসি। অর্থাৎ ফুল বয়ামটা আমাদেরকে দিয়ে দেয়, প্যাকেটটা আমাদেরকে দিয়ে দেয়। এই আচারটা এসে আমরা বাসায় দেই, মা বোনরা খায়, আলহামদুলিল্লাহ। এই আচারটা কিভাবে আসলো, এর পেছনের ইতিহাস আপনি খুঁজে দেখেন। আচার তোর এমনি এমনি হয়নি, হয়েছে। একটা বড়ই গাছ রোপণ করা হয়েছে, তাকে পানি দেওয়া হয়েছে, যত্ন করা হয়েছে, সেখান থেকে বড়ই তৈরি হয়েছে। সেই বড়ইটা আবার গাছের মালিক বিক্রি করেছে, পাইকাররা কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে সেটা আবার বাজারজাত করেছে, সেটাকে আবার কোম্পানি লোক কিনে নিয়েছে, কোম্পানিতে গিয়েছে। এরকম শত শত মন বড়ই তারা সংরক্ষণ করেছে বিভিন্ন উপায়ে, মেশিনের মাধ্যমে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে, বিভিন্ন রকম উপাদান দিয়ে ওখান থেকে তৈরি হয়েছে একটা আচার। আর এই আচারটা বাংলাদেশের মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর খুচরা একটা দোকানে এসেছে, সেখান থেকে আমি 100 টাকা বা 150 টাকা দিয়ে আচারটা কিনে খেতে পাচ্ছি। ঠিক কি না বলেন? এটাই তো ঠিক নাকি? এই যে আমি আচারটা সুন্দর করে কিনে খেলাম 150 টাকার বিনিময়ে, আমার কোনো কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়নি। আমি যদি গাছ থেকে বড়ই পেড়ে রোদে শুকিয়ে বিভিন্ন উপাদান দিয়ে আচার তৈরি করে খেতাম, আমার একটু কষ্ট হতো। ঠিক কি না? প্রসেস মানতে হতো, সেরকম স্বাদ হতো না হয়তোবা। এই যে আচারটা আমি বয়ামের মধ্যে সুন্দর করে বাসায় নিয়ে আসলাম আর খাচ্ছি, খুব টেস্ট, আলহামদুলিল্লাহ, অনেক ভালো টেস্ট পাচ্ছি। ইমাম হাম্বলি, মালিকি, শাফি, যারা ইমাম আবু হানিফা আছেন, এরা হচ্ছে ওই সমস্ত আলেম
যারা কোরআন এবং হাদিস রিসার্চ করে, গবেষণা করে, এগুলোকে অনেক চিন্তা ভাবনা করে সুন্দর একটা ফয়সালা, একটা মাসআলা আমাদেরকে তারা দান করেছেন, দিয়েছেন যে এটাই তোমাদের জন্য বা এটাই আমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলবো না সবাই? যেমন করে 150 টাকার বিনিময়ে আপনি সুন্দর করে একটা আচারে বয়াম হাতে পেলেন আর খাওয়া শুরু করে দিলেন, তেমনি করে ওনারা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে হাদিস, কোরআন, হাদিসের মধ্যে অনেক বিভাগ আছে, ভাগ আছে, জয়ীফ হাদিস আছে, হাদিসের সনদ মতন যদি ঠিক না থাকে ওই হাদিস গ্রহণযোগ্যতা পায় না। এরকম করে তারা আমাদের একটা রেজাল্ট দিলেন যে এটাই তোমাদের, এটাই হচ্ছে মাসালা। দেখেন না, হয় না এরকম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুকের ওপরে বেঁধেছেন, সহিহ হাদিস আছে। নাভির নিচে বেঁধেছেন, এটাও হাদিস আছে, আছে না নাই? রফিউল ইয়াদাইন, হাত উঠাতেন আবার রুকুতে যেতেন, এরকম অনেক হাদিস আছে। এগুলো আমার বিষয় নয়, আজকের বিষয় এগুলো নয়। বলতে চাচ্ছি এই কারণে, এরকম ইমামদের মতামতকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কারণ তারা আমাদের ইসলামকে বোঝানোর জন্য অনেক সঠিক সহজ রাস্তা আমাদেরকে তারা দেখিয়ে দিয়েছেন, ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, এরকম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর বলেছেন আমি শেষ নবী। আল্লাহ রসুল কি নবী? শেষ নবী, আর কোনো নবী আসবে না। আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলামতে কোবরায় পড়েছি যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবারও দুনিয়াতে আগমন ঘটাবেন বা আসবেন, কিন্তু তিনি নবী হিসাবে আসবে না, তিনি আসবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে। কি হিসাবে? উম্মত হিসাবে, কারণ তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে। শেষ নবী, আর নবী আসবেন না। আল্লাহ রসুল বলেছেন আর নবী হওয়ার গুণাবলী সব থেকে বেশি পাওয়া যায় ওমরের মধ্যে। যে ওমর এক সময় ইসলাম থেকে দূরে ছিল, নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটে চলছিল, সেই ওমর, তার ভিতরে আল্লাহ পাক ইসলামের জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।